গেল ১২ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশের পর বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর ইস্যুর শুনানি। শুনানিতে বিচারপতি বলেন, সবাই কোম্পানির পক্ষে, দেশের পক্ষে কেউ নেই। আদালত চায় প্রকল্পটি সুন্দরভাবে চলুক। পরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত শেয়ার হস্তান্তর স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দেন আদালত। আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশন শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হবে। এই আদেশের ফলে বন্ধ থাকবে 2 বিদেশি ব্যাংকের অর্থ ছাড়, ফলে বন্ধ থাকছে কাজের। এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ছিল চলতি বছরই শেষ হবে ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ। এ সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রকল্পে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনোহাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।